এ দাদা মনে আমার এই ড্রয়ার থেকে একটু আমার গিফটটা নিয়ে আয় তো। খা গুড ইভিনিং। আজকে ব্লগটা সন্ধ্যাবেলা থেকে শুরু হচ্ছে, যদিও আজকে অর্ণবের বার্থডে, থাম্বনেল দেখেই বুঝে গেছো। কিন্তু সকাল থেকে আমাদের মন খুব একটা ভালো ছিল না, কারণ তোমরা সবাই বুড়ো কাকাকে চেনো। বুড়ো কাকা আজকে সকালবেলা পড়ে গেছে স্লিপ করে, তো সেই নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম। বুড়ো কাকার বাড়িতে যাওয়া হয়েছে, সো সকাল থেকে সবকিছু টালমাটাল চলছে। দুপুরবেলা মাটন আর ভাত করেছিল মা, আজকে সেরকম কিছু রান্নাও করতে পারিনি। আর অন্য বলে দিয়েছিল 5 রকম ভাজা নল, ও একদম পছন্দ করে না অতটা। ও মাটনের সঙ্গে যেরকমভাবে ভাত চাটনি স্যালাড খেতে পছন্দ করে সেরকমই হয়েছিল। তো আজকে এই সময় থেকে ব্লগটা শুরু করছি, কারণ আরুর সঙ্গে অর্ণবের ফার্স্ট বার্থডে, তো কেক কাটিং হবে। কেক অ্যারেঞ্জ করা আগে থেকে আমার সব প্ল্যান ছিল, তো সব কিছু এসে গেছে। আর আমরা এখন এখানে ডেকোরেট করছি, মুনাই আর আমি। ওই যে খাটের মধ্যে সব কিছু সাজাচ্ছি। মা আরুকে ওই ঘরে ধরেছে, তো মা ধরে রয়েছে বলে এটা করা সম্ভব হচ্ছে। আর অর্ণব গেছে একটু ওষুধ আনতে, আরুটারও আবার লুজ মোশন হয়েছে। তো সব কিছু নিয়ে ভীষণভাবে পাজলে ছিলাম বলেই আজকে ব্লগটা করবো কি করবো না বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম না থাক, আমার চোখ মুখ দেখেও বুঝতে পারছো আমারও ঠান্ডা লেগেছে। সব কিছু মিলিয়ে বাজে অবস্থা। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। জানি না সারাটা মানে এই পুরো ব্লগটাতে কী কী দেখাবো, বাট হ্যাঁ সন্ধ্যে থেকে শুরু হচ্ছে, তো ব্লগটা তো চলবে। আর অন্য বেশি সারপ্রাইজ হবে ডেফিনেটলি, কারণ আমি সাজাবো এখন। তো যতটা পারি টুকটাক জিনিসপত্র দিয়ে, মুনা এগুলো সব কালকে এনেছে, ওকে আমি বলে দিয়েছিলাম। কেকটা আমি অর্ডার করেছিলাম, কিছু পেস্ট্রি মুনাই নিয়ে এসছে, তো সব কিছু সাজিয়ে গুছিয়ে ওর জন্য সুন্দরভাবে একটা বার্থডে সেলিব্রেট করার প্ল্যান হচ্ছে। এখন ঘড়িতে বাজে 7টা। তো চলো আমরা সাজিয়ে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। এখন এই যে আমরা ব্যস্ত, সঙ্গে এনারদের কাজ হ্যান্ডওভার করেছি। আর এখনো পেছনের প্রোগ্রেস হলো, না এটা হলো প্রোগ্রেস, যতটুকু করা সম্ভব, তাই না? কি হচ্ছে, তো পেট ভরলো না? দিন দিন খাওয়ালো তো দুধ। ঘুম পাচ্ছে না, ঘুমে অচৈতন্য। একটা বেলুন ফেটে গেছে আলুর তাতে, ভয় পেয়ে আলু আলু বাপুর চিকে ওরম করে আলু। এ নিজের বার্থডেতে সে নিজেই সবকিছু পণ্ড করে দিয়ে সাজাচ্ছে। আরে হ্যাপিটা এইচটা ডেকে গেছে, এইচটা ডেকে গেছে, সেটাই তো বলছি। ডেকোরেশন মোটামুটি যতটুকু পেরেছি করেছি, কিন্তু এবারের কেকটা কিন্তু একদম অন্যরকম। অর্ণবের বার্থডে ফার্স্ট টাইম আরু হওয়ার পর, তাই ওই একটু বাবা বাবা ব্যাপার রাখতে চেয়েছি। আমার পছন্দ মতো ডিজাইন মতোই কেকটা বানিয়েছে আমাদের স্কুলের একজন দিদি। যদি তোমরা চাও তোমাদেরকে কন্ট্যাক্ট শেয়ার করবো আমি, কমেন্ট বক্সে লিখে জানিও। চলো এবার ভেতরে যাওয়া যাক, অর্ণবও মনে হয় খুব খুশি হবে কেকটা দেখে। শুরুতেই তোমাদের বললাম না, মা দুপুরে না অনেকবার অর্ণবকে বলেছিল 5 রকমের ভাজা একটু মাছ করে দেবে। অর্ণব কিছুতেই মাটন ভাত ছাড়া কিছু খেতে চাইলো না, কিন্তু পায়েস কি করে মিস করে, তাই মায়ের হাতের পায়েস আর মুনায় রান্না 5 রকমের পেস্ট্রিও সাজিয়ে দিলাম।
আরও জন্মের পর থেকে বলো সেই ক্রিসমাস, তারপরে 9টা মাসের 9খানা কেক, প্লাস আমার আর অর্ণবের অ্যানিভার্সারি, বাবার বার্থডে, সব কিছুতে এতগুলো মানে 11-12টা কেক ক্রস করে গেছে ও কেটেছে। এখন ওর হাতে ছুরি পড়লেই কেকটা দেখলেই ও ছুরি চালাতে শুরু করে, মানে এত ভালোবাসে ও মিষ্টি খেতে, কেক খেতে ভীষণ ভালোবাসে। আরুর এই টেস্টটা অ্যাটলিস্ট পুরো আমার মতন হয়েছে, মানে আমিও মিষ্টি বলতে পাগল। এই তো কত সস্তা ভালো জোর আছে দাঁতে এখন, বিশাল বিশাল। বাবার এখানে ঘাড়ের হাড় কামড়ে দেয়। দাঁতগুলো আমার তো খাওয়ানো উচিত। এই 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 বদল কি আমি খাওয়াবো তোমাকে খাওয়া? ও একটা খাওয়া গেল চুপ করে। ওখানে অনেকগুলো আছে, মানে খালি আমার মনে আমার এই ড্রয়ার থেকে একটু আমার গিফটটা নিয়ে আয় তো। ऐसा नहीं है, कॉपीराइट हो जाएगा, एकदम सही चीज नहीं है। তোর হাতে থাকে না। 168 है। এটা আমি কি বলি দেখি একটুখানি বর্দা না একটু বাদেই বাড়ি চলে যাবে জানো তো, ওর সঙ্গে একটু আড্ডা দিয়ে নি, তারপরে ভালো করে গিফটটা তোমাদের পরে দেখাচ্ছি। ভালো মাম্মা, মাম্মা ভালো দেখতে দেখো। আচ্ছা আজকে কিন্তু 2 অক্টোবর, অর্ণবের বার্থডে গেল, বাট কালকে 3rd, আরুর 10 মান্থ কমপ্লিট হবে। তাই আমার তরফ থেকে এই পিকাবু বুকটা আমি আরুর জন্য অর্ডার দিয়েছিলাম, তো আজকেই ডেলিভার করলো, তাই তোমাদের দেখাচ্ছি। মুখে দেখো পেনে দাগ দিয়েছে। এই দেখি মুখটা দেখি, পেনের কালি। এই কোথায় যাচ্ছিস? এই দেখ আরো এই দেখ বইটা খুলতে দাও, বইটা খুলতে দাও প্রথম থেকে। খোল খোল বলো ওপেন চুকুটি। ওয়াও ওয়াও, এ মামা এটা কি? এটা খোলো, এটা কি? এটা কি দেখি? এটা এটা কি বেরিয়েছে? এটা এটা কি? এটা এখানে কিছু আছে? এটা কি? সিহর্স। এই দেখ বেবি শাক ডু 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 বেবি শাক ডু 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 ডু, বেবি শাক ডু 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 ডু, বেবি শাক। এখানে কি? এটা কি রে? পিকাবু। আরও ঘুমিয়ে পড়ার পর ফাইনালি সুযোগ হলো একটু হাতে পরিয়ে অর্ণবকে দেখলাম। আমি একটু দোনোমনো করছিলাম, কিন্তু না বেশ ভালোই লাগছে, কি বলো। ক্যাশিওর এই ভিন্টেজ সিরিজের ঘড়িটা কিন্তু অর্ণবের অনেকদিন থেকে উইশ লিস্টে ছিল, তাই ভাবলাম এটাই গিফট করা যাক। ছেলেদেরকে যে কি গিফট করব সত্যি বোঝা যায়। ফাইনালি গিফটটা হাতে পেয়ে কিন্তু অর্ণব বেজায় খুশি। অনেক যুদ্ধের পর অবশেষে খাইয়ে দাইয়ে বেটাকে ঘুম পাড়ানো গেছে। তো আমি অর্ণব এখানে বসে আছে, আর ওই যে মশারির ভেতরে আরও ঘুমোচ্ছে মায়ের সাথে। আর মুনাই আজকে আবদার জুড়েছে রাত্রিবেলা নাকি লুডো খেলবে টর্চ জ্বালিয়ে, আর অর্ণবকেও আমাদের সাথে খেলতে হবে। ওই যে ম্যাডাম আসছে হাতে লুডোর বোর্ড নিয়ে। কি বলছে? লুডো খেলবি তো মরবি। খেলার ইচ্ছা তো আমরা কি নিয়ে হাসাহাসি করছি একটু তোমাদের বলি। আগের দিন লুডো খেলার সময় খুব ঝগড়া হয়েছিল আমাদের, তো বাবা বলছে লুডো খেলবি তো মরবি। আর সবচেয়ে বড় কথা, বাবা এখন চায় না এত রাতে আমরা লুডো খেলি, কারণ আরও ঘুমোচ্ছে। আর অর্ণবের ওপর পুরো দোষটা মনেই দিয়ে দিয়েছে যে অর্ণব চাই বলেই লুডো খেলা হচ্ছে। তো যাই হোক, লুডো খেলার এখন আমরা অলমোস্ট অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমি জিতে গেছি, কিন্তু এখন অর্ণব আর মুনাই লাস্ট দানটা খেলছে। দুজনেরই পুটে পুটে, মানে পুট পড়লেই জিতবে। এবার দেখার পালা কি হয়। এখন ঘড়িতে প্রায় 1:30 মতো বাজে। একটা ফুটোটা তোমার দুজনের ফুটো ফুটো চুপ করো, তুমি যে এসো না।
এখন সময় কার পুট পড়বে মনে হয় না অর্ণবের। আমি আর ক্যামেরা সরাচ্ছিলাম বোর্ডের উপর থেকে। হাই টাইম এখন যত ছয় বলছে তো এটাই হয়। এবার আমি 3 বার খেলবো, যদি হাতে 3 বার খেলবে। জ্বর আছে সাঁতার হাতে। না না এটা হয়নি, এটা তো 2টো দান হলো, এটা 2টো দান হলো। হবে না। হে গুড মর্নিং। কিন্তু আজকে মর্নিংটা কতটা গুড জানি না, কারণ বুড়ো আকার বাড়িতে যাব আজকে। তোমাদেরকে কাল সব বললাম বুড়ো আকার পেনটা বেশ বেড়েছে, হয়তো একটু ফ্র্যাকচার হয়েছে। কিন্তু সবচেয়ে খারাপ যে জিনিসটা, আজকে বুড়ো আকার দিদি এসে রানাঘাটে নিয়ে যাবে। পুজোর মধ্যে না বুড়ো আকার না থাকলে খুব খারাপ লাগবে। যাই হোক, এখানে আরুটা তো দুষ্টুমি শুরু করে দিয়েছে, সকাল সকাল 360 অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। আপেল খাচ্ছে 360 ডিগ্রি ঘুরছে। আজকে আর আমি আরুকে তেল মাখাবো না, বুড়ো আকার বাড়িতে যেতে হবে তো মাকে বললাম তুমি করে নাও। তো যাওয়ার পথে ভাবলাম একটু কেক নিয়ে যাই, কারণ কালকে অর্ণবের জন্মদিন ছিল, হই হই করে বুড়ো আকা এনজয় করে। আর দেখো বুড়ো আকার পাড়াটাও কি সুন্দর সাজিয়েছে দুর্গাপুজোর জন্য, কিন্তু থাকতে পারবে না, কীরকম ভাগ্য। যাই হোক, কষ্ট পাচ্ছে যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সেটাই। এই দাদা, এই দাদা আউকে কি আমি টিপ পইছে মিমি, কি আমি টিপ পইছে হ্যাঁ আরু আরু। তো আরুর কেক ডেলিভারি করতে এসেছিল, নিয়ে নিলাম, খুব সুন্দর হয়েছে। সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখাবো। তো আজকে ভীষণ সিম্পল মেনু, ভাত, উচ্ছে ভাজা, শাক, মাছ ভাজা আর মাছের ঝোল, এই দিয়ে লাঞ্চ সারি। ব্যাটা দুটো এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে, কিন্তু সন্ধ্যেবেলা এদেরকে নিয়ে যেতে হবে লাস্ট মিনিট দুর্গাপুজো শপিং এ। আরুকে নিয়ে যাওয়ারও প্ল্যান আছে, তারপর হবে কেক কাটিং। সেই ফাঁকে অন্যবার আমি সোনার দোকানে এসে আরুর জন্য এই রূপোর ছোট্ট গ্লাসটা নিলাম। তোমরা পরে আরুর অন্নপ্রাশনের ব্লগগুলো দিলে বুঝতে পারবে যে আমরা আরুর জন্য কিন্তু একটা রূপোর সেট কিনেছিলাম, পুরো থালাবাটি, গ্লাসের সব কিছু, সেটা দেখাবো পরে। কিন্তু এত ছোট্ট গ্লাস ছিল না, আরু যেহেতু এখন চুমুক দিয়ে খায়, তাই জন্য অর্ণব বললো 10 মাসের জন্মদিনে ওর জন্য একটা ছোট গ্লাস কিনতে। তার সঙ্গে কিন্তু বড় মার পায়ের নুপুরটাও আমরা অর্ডার দিয়ে দিয়েছি, যেটা আগের দিন তোমাদের বললাম। আর আরুর জন্য 2টো ছোট ছোট খেলনা কিনে এবার বেরোবো সোজা শপিং এ। বাড়িতে সবাই ওয়েট করছে। কথা বলবে না, দেখো কথা বলো, অন্যদিকে দেখো, অন্যদিকে দেখো, বলবে দেখবে, এই এই বলবে দেখবে, ওই দেখো দেখো, ওই দেখো। এই যে জামা কাপড় কিনতে একটা জামা পাওয়া যায়নি তো, তুই পয়সাতে একটা জামা পাওয়া যায়নি, একটা জামা পাওয়া যায়নি তো। দুধ তো কইছিস, কতি কইছিস। শপিং করে জব্বর খিদে পেয়েছে, তাই জন্য ভাবলাম বাড়িতে গিয়ে আরো কেক কাটতে কাটতে তো সেই লেট হবে, তাই কিছু খাবার এখান থেকে পার্সেল করে নি, তাহলে মাকেও রান্না করতে হবে না। যাই হোক, অর্ডার তো এখন দিয়ে দিয়েছি, খাবার বানাচ্ছে। কিন্তু আরু আর অর্ণবের মিষ্টি কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। আরু যে কি করে অর্ণবকে পেলে। বাড়িতে ফিরতে ফিরতে 9টা বেজেছিল, তারপর আরুকে খাওয়ালাম, অনেকটা লেট হয়ে গেছে, তাই আরুকেও রেডি করলাম, প্লাস সমস্ত কিছু এখন প্রিপেয়ার করে ফটোশ্যুটের জন্য আমরা সবাই রেডি। তো আরুর ফটোশ্যুট এখনই শুরু হবে। অল সেট, আরু কাম। এবার অনেক লোক আছে আরুকে সাজিয়ে গুছিয়ে রেডি করার জন্য, আমার আর অত প্রয়োজনই হয়নি। বাবা বাবা আরু বাবা কই, এই আরু বাবা কই, আরু বাবা কই। এইবারে আরুর বার্থডে থিম হলো বুক, আর তাই জন্যই এই পিকাবু বইটা কিনেছিলাম আর কাস্টমাইজড কেকও অর্ডার দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত কেকের ভিডিও ক্লিপ আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না, তাই অগত্যা কিছু ফটোজ শেয়ার করছি তোমাদের দেখার জন্য যে আরু বাবা মার কোলে বসে কি সুন্দর কেকটা কেটেছে। বাইকের লাইট না থাকলে কি হবে, হেলিকপ্টারে কিন্তু আলো জ্বলে। কাল বিকেলে আসবি না, আমরা যাবো। হেলিকপ্টার না, এটা ফিস্টেল প্লেন টাইপের একটা কিছু। হ্যাঁ, ওই ফিস্টেল টাইপের কিছু।
যে ছেলেকে স্ক্রিন টাইম দেবো না বলে এত কষ্ট করে খাওয়াতাম ঘন্টার পর ঘন্টা হাই চেয়ারে বসিয়ে, তাকে এখন অল্প অল্প দেখাতে হচ্ছে মোবাইল, কারণ পেট খারাপ হওয়ার পর থেকে ওর মুখের রুচিই নেই। এত দুষ্টু হয়েছে, ওকে এই ওষুধ খাওয়াতে গিয়েও খাওয়ানোর পর আমার মানে নাজেহাল অবস্থা হয়ে যায়। খা খা, তুই শিখেছিস এটা, এটা এইটুকু মানে এক টুকরো বলছি, একটু ওটা ওষুধ, এটা আরো খাবে না। আর মুনাই খেয়ে বলছে কি বাজে, আমি হলেও খেতাম না। আরো প্লিজ হ্যাভ ইট, আরো ফিনিশ ইট, আরো খেয়ে নে না রে বাবা। ওফ কোনো রকমে ফাইনালি ওষুধটা খাওয়াতে পেরেছি, এবার ওকে ঘুম পাড়াবো। ফেললি কেন? নো আরো, নো আরো টাকা। ডাইপার চেঞ্জ করলাম, জামা চেঞ্জ করলাম, অবস্থা আমার নাজেহাল। ভীষণ টায়ার্ড লাগছে, আরও ঘুমিয়ে পড়েছে। আজকের ব্লগটা তাই এখানে এন্ড করছে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।